অনয় এবং অনামিকা স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দিল। অনয় বাড়ি থেকে হনহন করে রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে। অন্যদিকে অনামিকাও বাড়ি থেকে স্কুলের পথে হনহন করে যাচ্ছে। তারা কেউ কি জানতো তাদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে? এভাবে যাইতে যাইতে স্কুলে দুজনই পৌঁছে গেল। অনয় প্রথম দিন অনামিকাকে স্কুলের গেটে দেখে প্রবল দৃষ্টিতে তাকিয়ে থাকল এবং প্রেমে পড়ে গেল। তারপর তারা দুজন একসাথে স্যারের কাছে পড়ার জন্য ক্লাসরুমের বারান্দা দিয়ে হনহন করে যাইতে শুরু করে এবং তারা দুজনে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। স্কুল শেষে আবার তাদের দুজনের দেখা হয়। তখন অনয় বলে, আমি প্রথম দেখাতেই তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমার মোবাইল নাম্বারটা দিবা? না, এটা সম্ভব না, পরে ভেবে দেখব। অনামিকা মাথা নেড়ে জবাব দেয় এখন সে এগুলো করবে না। তখন অনয় খুব ভেঙে পড়ে। অনয়ের মনে বিষণ্ণতা কাজ করে, খারাপ লাগে। এভাবে অনেক সময় অতিবাহিত হয়ে যায়, অনেক কিছু বদলে যায়। অনয় প্রতিদিন অনামিকার জন্য অপেক্ষায় থাকে এবং পিছন থেকে প্রতিদিন তাকে দেখে। সে ভাবে একদিন ঠিকই অনামিকা তাকে ভালোবাসবে। এইভাবেই চলতে থাকলো অনেক দিন। অনয় ও অনামিকা এভাবেই প্রতিদিন স্কুলে যায় আর আসে। এভাবেই কাটতে থাকে তাদের জীবন। অনয় মন খারাপ করে থাকে, বিষণ্ণ মন নিয়ে থাকে। খুব খারাপ লাগে তাদের ভিতরে কথাবার্তা হয় না। একদিন অনামিকা অনয়কে ডাকে এবং বলে, বলতে চায় বলো আমাকে, আমি আসছি। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে। ও অনেক খুশি হয় এবং বাড়িতে গিয়ে নাচা শুরু করে। বেশে ফেলেছে, সে চিন্তা করছে এটা কি ঠিক হলো তার। তখন সে ভাবে অনেক ভালো একটা ছেলে, তার সাথে অনেক সুখী হতে পারবে। এভাবে একদিন থেকে দিনের পর দিন তারা একসাথে কথাবার্তা বলে এবং মনের সকল কথা শেয়ার করে। অনেক ভালোভাবে তাদের পথ চলা শুরু হয়। এভাবে চলতে চলতে তারা 4 আগস্ট 2023 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের পথ চলা আরও দীর্ঘ হয়। তারা একে অপরের হয়ে যায় সারা জীবনের জন্য। তারা অনেক সুখে শান্তিতে সংসার করতে থাকে। তাদের মাঝে একটা সুন্দর ফুটফুটে বেবির আবির্ভাব হওয়ার আশা ব্যক্ত করে।